গত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের শান্ত যেমনটা বলছিল যে 3টা ক্যাপ্টেন টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, এই শান্তর কথা ধরেই আমি আগাতে চাই। আমরা আজকে নিজেরা জানি, সবাই ইতিমধ্যে জেনে গেছে যে শান্ত টেস্ট ক্যাপ্টেনশিপ ছেড়ে দিয়েছে এই শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। তো T20, এরপরে ওডিআই, এখন টেস্ট। ওডিআই থেকে ওনাকে সরানো হয়েছিল আর এখন তার চলে যাওয়াটা নিজের ইচ্ছাতেই। তো তার যে যুক্তি যে 3টা ক্যাপ্টেন হয়তো বা তার জন্য মনে হচ্ছে না খুব বেশি ভালো বা ভালো না, তো এটা আসলে তার ব্যক্তিগত মতামত, সেটাও সে ক্লিয়ার করেছে। আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে টোটালটাই প্রফেশনালিজমের জায়গা একটা হতে পারে এইভাবে করে চিন্তা যদি আমরা করি। কারণ আমরা অন্যান্য দেশে দেখেছি, ফর এক্সাম্পল পার্শ্ববর্তী আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, সেই ইন্ডিয়াতেও কিন্তু এখন 3টা ফরম্যাটের জন্য 3টা ক্যাপ্টেন আছে। তো ওইখানে একটা আলাদা ম্যানেজেবল একটা ব্যাপার। আমাদের দেশের কালচার বা আমাদের দেশের যে হচ্ছে ক্রিকেটিং যে মাইন্ড আছে, সেইখানকার বিষয়টা একদম ভিন্ন। তো এইখানে সে নিজে যেহেতু বলছে যে সে তার টিমের বেটারমেন্টের জন্য ছাড়ছে, বাট আমার কাছে মনে হয় টিমের বেটারমেন্টের পাশাপাশি তার নিজেরও কিছু আমার মনে হয় আক্ষেপ থেকে গেছে। কারণ আমরা যদি চিন্তা করি তার পারফরমেন্স অনুযায়ী, আমরা লাস্ট তার আমি যতখানি একটা ছবিতে দেখছিলাম যে 14টা টোটাল, আমি একটু দেখে বলারই চেষ্টা করি যে সে টোটাল এই পর্যন্ত অ্যাজ এ ক্যাপ্টেন 14টা টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে 4টা বাংলাদেশ জিতেছে, 9টা হেরেছে আর একটা ড্র হয়েছে। টেস্টের পারফরমেন্স হিসাব করলে বাংলাদেশের সেই জায়গা থেকে আসলে নাজমুল হাসান শান্তকে একজন আমি বলবো সাকসেসফুল ক্যাপ্টেনই বলতে হবে। শুধু তা না, টেস্টে তার ক্যাপ্টেন হিসাবে তার ব্যাটিং যে অ্যাভারেজ এবং সেই যে রানগুলো করেছে, আমরা সবগুলো যদি বাদ দিই, লাস্ট এই সিরিজটাকে যদি কনসিডার করি, প্রথম টেস্টের 2টা ইনিংসটাই কিন্তু সে বড় রান করেছে, সেঞ্চুরি করেছে 2টাতেই। তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যে প্রেশার, সঙ্গে সঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে যে প্রেশার এবং সেটাতে পারফর্ম করা, এটা ইজি না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় টেস্টে অবশ্যই শান্ত একটা ভালো লিডার ছিল। এখন যে বিষয়টা দাঁড়ায় যে বাংলাদেশ ক্রিকেট এখন আসলে যেই 2জন ক্যাপ্টেন অলরেডি আছে, যে ওডিআইয়ের জন্য মিরাজ আর T20-র জন্য আমরা তো জানি লিটন কুমার দাস, এই 2জনের মধ্যে কোনো নতুন ক্যাপ্টেন আমরা দেখব কিনা, এই 2জন থেকেই কোনো ক্যাপ্টেন দেখব কিনা, অথবা নতুন কোনো পার্সন বাংলাদেশের হয়ে টেস্ট ক্যাপ্টেন্সিতে অভিযোগ করবে কি না, এটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা জানি যে মুশফিক সিনিয়র ক্যাম্পেনার, তাকে দিয়ে আসলে ক্যাপ্টেনশিপ এখন আর করাতে চাইবে না, কারণ মুশফিক অনেক আগে থেকে বলে দিয়েছে সে আর ক্যাপ্টেন হতে চায় না। এটা বাদ, আমরা যদি অন্যান্য প্লেয়ারদেরকে কথা চিন্তা করি, সেই জায়গায় রেগুলার প্লেয়ার হিসাবে হচ্ছে তাইজুল ইসলাম, এরপরে যদি বলা হয় হ্যাঁ লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ আমরা যদি বলি, এই ছাড়া আপনি রেগুলার সেইভাবে করে কিন্তু আমরা কোনো প্লেয়ারকে দেখছি না যে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ভালো পারফর্মার এবং হচ্ছে ক্যাপ্টেন হওয়ার মতন তার অ্যাবিলিটি অথবা ক্যাপাবিলিটির কথা যদি চিন্তা করি, তাহলে আসলে সেই দিক থেকে একটা বড় কোশ্চেনের জায়গা থেকে যাচ্ছে যে আসলে কাকে বিসিবি হচ্ছে নতুনভাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুনভাবে হচ্ছে নিয়ে আসবে। আর এই ওভারঅল টেস্টের কথা যদি চিন্তা করা হয়, আসলে লাস্ট টেস্টটা খুবই হতাশাজনকভাবে শেষ হলো। ইনিংস পরাজয় বরণ করতে হলো আমাদেরকে। যথাযথ যেই প্রবলেমটা বাংলাদেশ ভুগছিল, ব্যাটিং বিপর্যয়, সেই ব্যাটিং বিপর্যয়টা কন্টিনিউ হলো এবং আমরা আসলে এক ইনিংস শ্রীলঙ্কা না খেলেই জয়ের বন্দরে পৌঁছে গেছে। ব্যাটিং ব্যর্থতার জায়গা থেকে আমরা শুধুমাত্র এনামুল হক বিজয়ের কথা না, আমাদের সবাইকেই আসলে বিষয়টা কনসিডারে আনা দরকার। হ্যাঁ, ওনারটা বেশি হাইলাইটেড হচ্ছে কারণ ওনার যেইভাবে করে উনি ঘরোয়া ক্রিকেটে রান করেছে সেই অনুযায়ী আশাই করা যায় যে ইন্টারন্যাশনালে এসেও রান করবে, কিন্তু দেখা যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের যে মান এবং ইন্টারন্যাশনালের যে মান, সেটা এতটাই ডিফারেন্স বা এতটাই গ্যাপ আমাদের এই জায়গাতে এসে বোঝা যায় যে কতটা গ্যাপ, আসলে আমরা কতটা ঘরোয়া ক্রিকেট পিছিয়ে আছি। যেই কারণে ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরেও কিন্তু আনামুল হক বিজয় এই জায়গায় এসে ভালো করতে পারছে না। আমাদের এখানে যেটা হয় যে ঘরোয়া ক্রিকেটের বদলে ইন্টারন্যাশনাল ক্রিকেট যেই পরিমাণ এক্সপিরিয়েন্স যখন আস্তে আস্তে করে গ্যাদার করা হয়, তারপরে এসে কেউ ভালো খেলে, কারণ ওই মানের ক্রিকেটারদের সঙ্গে, ওই স্ট্র্যাটেজির সঙ্গে অথবা ওই পরিবেশ বলি অথবা ওই বলারদের সঙ্গে খেলার মতন ক্যাপাবিলিটি বাংলাদেশের প্লেয়ারদের হয় না। তো আলটিমেটলি ব্যাটিং বিপর্যয়টা থেকেই যাচ্ছে। তো সর্বসা করলে সামনে দেখা যাক
প্রশ্ন থেকে যাচ্ছে যে কে হবে নেক্সট ক্যাপ্টেন টেস্টের বাংলাদেশের জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।